করোনা ভাইরাসের জন্য দীর্ঘ লকডাউনে হাঁপিয়ে ওঠে বেড়ানোর স্বাদ মিটিয়ে নেওয়ার জন্য একদিন ফ্যামিলি নিয়ে হুট করে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। আজকের এই পঞ্চকোট ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সবার সাথে শেয়ার করে নিতে চাই মানস ভ্রমণের উদ্দেশ্যে। এই মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশের যুগে করোনার সাথে যুদ্ধ করে ভ্রমণের পরিকল্পনা অধিকাংশ বাঙালিরই নেই, এটা জানি। তবে দুধের স্বাদ ঘোলে মিটাতে পারলে ক্ষতি কি? আদ্রা ছেড়ে আমরা রঘুনাথপুর হয়ে সড়ক পথে এগিয়ে চললাম পঞ্চকোট পাহাড়ের উদ্দেশ্যে। অত্যন্ত মসৃণ পথ এবং রিসেন্টলি কিছু রাস্তাতে সারাইও হয়েছে। অসামান্য সুন্দরী পুরুলিয়ার নৈসর্গিক দৃশ্য দেখে আমরা এগিয়ে চললাম গন্তব্যের পথে। পথের দুই ধারের দৃশ্য দেখে এগোতে এগোতে হঠাৎ ছন্দ কাটলো, সামনে বিশাল জ্যাম। তাকিয়ে দেখি সরু রাস্তায় বিশাল দুটো বাস ঢুকে যাওয়াতে এই জ্যামের সৃষ্টি হয়েছে। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছালাম, একটু দেরি করেই। গড় পঞ্চকোটে ঢুকেই প্রথমেই আমরা দেখলাম রাস মন্দির। রাজমহলের জোড়বাংলো, পঞ্চরত্ন রাস মন্দির, পঞ্চরত্ন মন্দির বা কঙ্কালী মাতা মন্দির সবগুলোই প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একমাত্র এই রাস মন্দিরটি অটুট রয়েছে এখনো পর্যন্ত। মন্দির গাত্রে অসামান্য সূক্ষ্ম কারিগরির নিদর্শন পাওয়া যায়। সেই সময়কার স্থাপত্য ভাস্কর্যের এক অসামান্য নিদর্শন। মন্দির গাত্রে নৃত্য বাদনরত নরনারী ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত রয়েছে। মন্দিরের মধ্যে বর্তমানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এখন নিয়মিত পুজো অর্চনা করা হয়। মন্দির পরিক্রমা করে আমরা এগিয়ে চললাম ধ্বংসপ্রাপ্ত পঞ্চরত্ন মন্দিরের দিকে। সামনে পঞ্চকোট পাহাড়, কেমন যেন একটা ঝিম ধরানো অনুভূতি। প্রকৃতি দু হাত ভরে ডালা সাজিয়ে
যেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন রয়েছি গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্টে, অর্থাৎ যেখানে ওয়াচ টাওয়ারটি রয়েছে। এখানে মূলত সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় বেশ কতকগুলি হোটেলের রুম এবং সবচাইতে যেটা রোমাঞ্চকর তাহলে টেন্ট রয়েছে। এখানে সরকারি কিছু নিয়ম নীতি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যত্রতত্র ধূমপান বা চেঁচামেচি করা এসব চলবে না। এখানে এই রিসোর্টটি সত্যিকারই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। প্রথমেই আপনি এগিয়ে বাঁ দিকে দেখতে পাবেন হোটেল কাম কিচেন, অর্থাৎ এখানে থাকার রুম বা অনেকগুলি থাকলেও সবচেয়ে বাইরের দিকে এই কিচেনটি রয়েছে। আপনি যা খাবার অর্ডার দেবেন এই কিচেন থেকে তা সার্ভ করা হবে। এছাড়া এটি কিচেন কাম ফুডিং কোর্ট বলা চলে। আপনি যেমন খুশি তেমন খাবার অর্ডার দিতে পারেন এবং বসে খাওয়ার সুব্যবস্থা আছে। অর্থাৎ আপনি থাকলেও বা যদি না থাকেন সেক্ষেত্রেও আপনি খাবার বন্দোবস্ত করতে পারেন। ডাল আমি বলে দিচ্ছি আছে, ডাল ভাজা মুগের ডাল আছে। মুগের ডাল আছে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে মুগের ডাল দিয়ে দাও। মুগের ডাল আমি 4টে দিয়ে দিই। আর জন্য মুগের ডাল দিয়ে দাও 4টে, আর একটু ওই ঝুড়ি আলু ভাজা একটু দিয়ে দাও। আমি হচ্ছে ডাল দিয়ে দিলাম 4টে, আলু ভাজা হবে না, শেষ হয়ে গেছে। বানানো আমাদের অন্য সিস্টেম বানানো আলু পোস্ত হবে। আলু পোস্ত কী হবে? পোস্ত করা না, আলু পোস্ত দিচ্ছি। আলু পোস্ত ঠিক আছে, আলু পোস্ত 4টে দিয়ে দিলাম। ঠিক আছে, লাগবে না। ঠিক আছে, এক্সট্রা এক্সেস করে কোনো লাভ নেই। এই হোটেলটির নাম চারুলতা। বলা চলে হোটেল কাম ফুডিং পয়েন্ট। এইখানে যে সমস্ত আবাসিকরা থাকেন তাদের খাবার এখান থেকে সার্ভ করা হয়। এছাড়া এখানে বসেও পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া যায়, যদিও দাম তুলনামূলকভাবে একটু বেশি। তবে আপনি চাইলে ইকো ট্যুরিজম থেকে একটু জাস্ট বেরিয়েই মন্দিরের কাছে প্রচুর হোটেল আছে, সেখানে আপনি কম দামে পছন্দ মতো খেতে পারেন। তবে এইখানে থাকতে হলে, অর্থাৎ এখানে হোটেলে বা টেন্টে যদি থাকেন তাহলে এইখানে খাওয়াটাই শ্রেয়। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম স্পট, এগুলো এক একটা থাকার সুইট বিভিন্ন ধরনের রেটে পাওয়া যায়। এর সাথে পার্ক এবং ওয়াচ টাওয়ার লাগোয়া। এটি একটি হোটেল। এখানকার যারা হোটেলে এসে থাকবে তাদের জন্য এই যে খাবার নিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের রুম আছে,
যেমন সামনেটি টেন্টের মতো আমরা যেটা দেখতে পাচ্ছি, পার্কিংয়ের জায়গা আছে এবং আপডেটেড সমস্ত সুবিধাই দেওয়া আছে। রুমগুলি ভারী সুন্দর, থাকার জন্য একেবারে মানানসই। এখানে যে কয়েকটি সুইট আছে তার সাথে উল্লেখযোগ্য এখানকার টেন্ট গুলো। যদিও এখানকার রুমের ভাড়ার তুলনায় টেন্টের ভাড়া প্রায় 1000 খানেক টাকার মতো বেশি, কিন্তু এখানে থাকা এক রোমাঞ্চকর অনুভূতি। যদি সময় থাকে বা সুযোগ পান তাহলে অবশ্যই টেন্টে একবার থেকে দেখবেন। আসলে টেন্টগুলি একটি বেদির উপরে লোহার খাঁচার দিয়ে তৈরি এবং উপর দিকে ত্রিপল দিয়ে ঘেরা, আর ভেতর দিক থেকে সাদা মসলিনের কাপড় দিয়ে তৈরি। টেন্ট বলে মনে হলেও এটা কিন্তু সত্যি আরামদায়ক এবং প্রায় সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে। তবে ল্যাট্রিন এবং বাথরুমটা কিন্তু সিমেন্টের কনস্ট্রাকশন, অর্থাৎ এখানে প্রবলেম হবে না জল ফেলতে বা অন্য কোনোভাবে ব্যবহার করতে। ভেতরটা ঢুকে যেরকম দেখছেন এক মোহময় পরিবেশ। সময় বিশেষে টেন্টের দাম 4800 থেকে 5000 পর্যন্ত হতে পারে, তবে টেন্টের সংখ্যা খুবই কম। যাত্রা শুরু করার আগে অবশ্যই এখানকার ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে আগে থেকে বুক করে নেবেন। যেহেতু গাড়ি পার্কিং এবং অন্যান্য ব্যবস্থাপনা এই মুহূর্তে যথেষ্ট ভালো, তাই কোনো অসুবিধা হবে না। যদিও লকডাউনের জন্য আমাদের এই করোনা অতিমারির কবলে পড়ে আমার এই পর্যটন শিল্প অনেকটাই মার খেয়েছে, তাই এই পিক আওয়ার্সেও কিন্তু তুলনামূলকভাবে পর্যটকের সংখ্যা কম। না থাকলে দেখি একটু দেখি একটু। এটা আশেপাশের এরিয়া। দূরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা টেন্ট, আর সামনে এগুলো রুম। এখানে রুম টেন্ট 4800 টাকা পার নাইট এবং রুম 3200 টাকা। অবশ্যই খাওয়া দাওয়া আলাদা। গড় পঞ্চগড় ইকো ট্যুরিজম স্পট।
চড়াই উতরাই পেরিয়ে আমরা এগিয়ে চলেছি পঞ্চকোট মন্দিরের উদ্দেশ্যে। যতটা ভিডিওতে সহজ মনে হচ্ছে পথ ততটা সুগম নয়, বেশ চড়াই উতরাই। গহন বন দিয়ে মধ্য দিয়ে আমরা কণ্টকাকীর্ণ পথ বেয়ে পাহাড়ের উপরে উঠে চলেছি। আমরা একাই নই, আরও অনেকে আছে যারা উপর থেকে নামলেন। এইমাত্র খবর দিল নাকি ছোট্ট সবুজ সাপ একটা দেখা গেছে। যদিও জায়গাটি অত্যন্ত সাপ এবং অন্যান্য সরীসৃপে ভর্তি। সত্যি অসাধারণ দৃশ্য। আমাদের মতো আরও কিছু দর্শনার্থী এগিয়ে চলেছে। তাছাড়া এই পাহাড়ি জঙ্গলে পথঘাট ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি পথ বেয়ে আমরা এখন পৌঁছালাম পুরনো ভগ্ন মন্দিরের কাছে। সম্পূর্ণ ভগ্নস্তূপে পরিবর্তিত হয়েছে, যা মন্দির একসময় বিগ্রহে রহিত এবং গমগম করত ঘণ্টার ধ্বনিতে। এই কিছুক্ষণ আগেই সাপ দেখা গেছে। এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করা ছিল, যা এখন কিছু বেলপাতা পড়ে আছে। এটি মন্দিরের পিছনের অংশ, যেখান থেকে দেখা যায় মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। সামনের দিক থেকে মনে হয় যেন মন্দিরটি কিছুটা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন পুরনো ভাস্কর্য, যা এখনো কোনো কোনো জায়গায় অটুট রয়ে আছে। যদিও এটি একটি এই মুহূর্তে সাপের আস্তানা। শুধু তাই নয়, লোকমুখে যেটা শুনলাম, গ্রামের আশেপাশে যদি বিষাক্ত সাপ পাওয়া যায়, তারা সেটাকে ধরে এনে এখানে ছেড়ে দেয়। কেননা এইখানে একটি সাপের গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে বিষাক্ত বিষ নিয়ে কিছু গবেষণা হয়। জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি পথ বেয়ে আমরা এখন পৌঁছালাম পুরনো ভগ্ন মন্দিরের কাছে। সম্পূর্ণ ভগ্নস্তূপে পরিবর্তিত হয়েছে, যা মন্দির একসময় বিগ্রহে রহিত এবং গমগম করত ঘণ্টার ধ্বনিতে। এই কিছুক্ষণ আগেই সাপ দেখা গেছে। এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করা ছিল, যা এখন কিছু বেলপাতা পড়ে আছে। গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রাচীন রাজমহলের ধ্বংসাবশেষ, যা এখন উল্লেখযোগ্য টুরিস্ট পয়েন্ট। গড় অর্থাৎ কিলা বা দুর্গ, পঞ্চম মানে ৫, আর কোট হচ্ছে এক ধরনের ট্রাইবাল ওয়ার্ড, যা জাতি বা জাতিসমূহকে বোঝায়। অর্থাৎ ৫ ধরনের জাতি মিলে হয়তো গড় পঞ্চকোটের নামটি উদ্ভাবন হয়েছে। কেউ কেউ বলে এই স্থানটি শিখর রাজবংশের রাজধানী ছিল। এটি আসলে ৫ মাইল বিস্তৃত একটি দুর্গের ধ্বংসাবশেষ এবং দুর্গটি পরিখা দিয়ে ঘেরা। এখানে পঞ্চরত্ন মন্দির, কঙ্কালী মাতার মন্দির এবং অন্যান্য স্থাপত্য ভাস্কর্য দেখতে পাওয়া যায়। কঙ্কালী মন্দির বা পুরনো জোড়বাংলো, যা এখন ভগ্নপ্রায়, প্রাচীন মল্ল রাজাদের মতো স্থাপত্য ভাস্কর্য দেখতে পাওয়া যায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এটি কাশীপুরের পঞ্চকোট রাজার রাজমহলের একটি অংশ ছিল। এখানে নৃত্য বাদনরত নরনারী
এবং বিভিন্ন দেবদেবীর ছবি মন্দির গাত্রে খোদাই করা আছে, যা অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এর মধ্যে কঙ্কালী মাতার মন্দির পিছন দিকটা প্রায় সম্পূর্ণ নষ্ট, কিন্তু সামনের দিকটা প্রায় ঠিকই আছে।